নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কলার মোচা বা ফুলের চপ। দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেকটাই সুন্দর। আর জানেন তো, এভাবে যদি চপ বানান বাড়ির সকলে পছন্দ করবেই করবে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। সর্বপ্রথম আমি কলার মোচা থেকে ভালো করে ফুলগুলোকে ছুটিয়ে নিলাম। ঠিক আমি এই কোয়ালিটির করে ছুটিয়ে নিয়েছি। তারপরে কলার মোচার ফুলের মধ্যে যে একটা ডান্ডি থাকে ও সাদা পেপারের মতো একটা পাতলা আবরণ থাকে, সেই দুইটাকে ছুটিয়ে ভালো করে ফেলে দিলাম। তারপরে একই রকমভাবে আমি সবকটাকে ছুটিয়ে নিলাম ও একটা থালা নিলাম, তাতে ভালো করে সুন্দরভাবে ২ বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর আমি এখানে দিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। তারপর ঢাকনা দিয়ে ভালো করে মোটামুটি ৫ মিনিটের মতো সেদ্ধ করে নেব। ততক্ষণে এটি সেদ্ধ হোক, আমি বাকি জিনিসগুলো তৈরি করে নিই। আমি ১ কাপ নিলাম বেসন, তাতে নিলাম ১ চামচ লবণ, ১ চামচ কালো জিরা। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আমি যে ব্যাটারটি তৈরি করছি সেটি যেন খুব পাতলা না হয়, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি মোটামুটি ৫ মিনিটের মতো সুন্দরভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি যে কলার ফুলগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, এই যে দেখুন সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য আমি একটি ছাঁকনি হাতার সাহায্যে সব কটাকে উঠিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম। আমি যে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম বেকিং সোডা, তারপর ১ চামচ দিলাম চালের গুঁড়ো, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়ো। ১ চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর ১ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে সব কটা জিনিসকে আবারও আমি ৫ থেকে ৬ মিনিটের মতন সুন্দরভাবে ফেটিয়ে নেব। এই যে দেখুন ফেটানো কমপ্লিট। এই যে এরকম ঠিক গাঢ় হয়ে ব্যাটারটা তৈরি হবে। তারপর একটি কড়াই নিলাম, কড়াইয়ে তেল গরম করতে চাপিয়ে দিলাম। আমি যে কলার ফুলগুলো ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি ব্যাটারটাকে ডুবিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে লাগিয়ে তেলে ছেড়ে দেবো, তেলটি গরম হলে। এই যে গরম হয়ে এসেছে, তার জন্য আমি তেলে ছেড়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে। আর অবশ্যই কিন্তু এখানে মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতন টাইম দিয়ে ভাজতে হবে। আমি একই রকমভাবে সবগুলোকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আঁচটা কিন্তু এখানে সবসময় লো আঁচে রাখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে উল্টিয়ে দেব। উলটপালট করে ২ সাইডটা ভালো করে ভেজে নিতে হবে।
আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর এই যে দেখুন প্রায় লালচে লালচে টাইপের হয়ে এসেছে, অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এরকম যখন হয়ে আসবে ব্রাউন কালারের, তখন একটি ছাঁকনি হাতার সাহায্যে ভালো করে উলটপালট করে ভেজে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিলেই হবে। আমি একই রকমভাবে সবকটাকে তৈরি করে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো ক্রিস্পি, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কলার ফুলের চপ। আর হ্যাঁ, জানেন তো এরকম করে যদি চপ বানান সন্ধ্যাবেলার টাইমটা বেশ মজাদার হয়। আর এরকম চপ কিন্তু খেতে অনেকটাই সুন্দর লাগে। আর জানেন তো কলার ফুলের কতটা ভিটামিন। অবশ্যই কিন্তু এরকম করে একবার হলেও চপ বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার।